যদি মানুষ হতো, মানুষ পরিচয় কালেমায় থাকতো, পাক কালেমায় পরিচয় আল্লাহরই রাসূল। দুজাহানে নাই কেহ তাহার সমতুল, দুজাহানে নাই কেহ তাহার সমতুল। সকল মানুষ মরে গেলে নামের আগে মরহুম বলে, নামে প্রমাণ জিন্দা নবী মুহাম্মদ রাসূল। দুজাহানে নাই কেহ তাহার সমতুল। সকল মানুষ মরে গেলে নামের আগে মরহুম বলে, নূর নবীকে মরহুম বলতে সাহস না পাই কোন। দুজাহানে নাই কেহ তাহার সমতুল। অনেক লম্বা গজল আপনারা অনেক মেসেজ পাইতেন, কিন্তু গজল গাইবো না, আজকে ওয়াজের দিন, ঠিক না? মাঝে মাঝে একটু বোঝানোর জন্য বলছি। বন্ধুরে আমার, নবীর জায়গাটা এখানে রেখে আবার আমি ফিরে আসবো। তবে নবীর পরিবারের পাওয়ার কেমন দেখেন। নবীকে ভালোবাসতে হবে ফরজ, নবীর পরিবারকেও ভালোবাসা ইমানদার নারী পুরুষদের উপর ফরজ। আরে শুধু নবী নয়, নবীর পরিবারের উপর যদি কেউ ইজ্জতের চাদর ধরে টান দেয়, তারা যত বড় মুক্তি মুহাদ্দিস হোক না কেন, ও বন্ধু, তারা কখনোই সফল হতে পারবে না। নবী প্রথম বলেছেন কি? নবীর প্রেম শিখাইতে, তারপরে বলছেন নবীর পরিবারের প্রেম শিখাইতে, তারপরে 3 নম্বরে নবী কোরআন তেলাওয়াতের কথা বলেছেন। তার মানে নবী এবং নবীর পরিবারই হলো আমাদের ঈমান। সর্বপ্রথম আমার নবীর পরিবারের মধ্যে সর্বপ্রথম কাকে বলবো? মা খাতুনে জান্নাত ফাতেমা, ঠিক কিনা? ঠিক। মা খাতুনে জান্নাত ফাতেমা, আমার নবী বলেছেন ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাত। মাদার অর ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। এই মা বোনেরা ওয়াজ শুনেনি আপনাদের এলাকার? আমি আমার মা, বানেশ্বরের আমার বোন, সবাইকে ডেকে ডেকে বলছি গো, হৃদয় খুলে শোনো গো মা, ঈমান যদি না থাকে তাহলে ধ্বংস হয়ে যাবে। ঈমান যদি থাকে, আমার নবীর হাদিস শরীফ দ্বারা প্রমাণ, ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার নবী ও বন্ধু বলেছেন মা খাতুনে জান্নাত, সকল মুমিনাদের জান্নাতে সরদারিনী হবে। চিন্তা করছেন, নবীর কন্যা মা ফাতেমা জান্নাতে মুমিনাদের নারী সদস্য যারা মুমিন আছে তাদের জান্নাতে লিডার হবে। সুবহানাল্লাহ বলেন না? সহজ কথা। কি রকম সম্মান করতে হবে। এরপরে বন্ধু, মা ফাতেমার কলিজার টুকরা স্বামী হলেন হযরতে আলী। আছে না নাই? আনা মদিনাতুল ইলমি ওয়ালিউন বাবুহা। নবী বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। নবী বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের আমি হলাম শিক্ষার শহর, সেই শহরের দরজা হলো আমার আলী। এরপরে যদি তাদের সুযোগ্য সন্তান ইমাম হাসান হুসাইন, তাদের সম্পর্কে নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। এর যুবক, এই কনকনে শীতের মধ্যে বৈশা বৈশা প্রেমের গল্প শোনাবো, এটা ইমানদার ছাড়া কারো পক্ষে শোনা সম্ভব নয়। ইমানদারের কাছে মধুর চাইতে মিষ্টি লাগবে, এর চাইতে মধু আর পৃথিবীর কোনো কিছু মনে হবে না। তাদের সম্বন্ধে নবী বলে দিয়েছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলে দিয়েছেন, বন্ধু, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। এই পৃথিবীর যুবক ইমানদার যারা নবীর জন্য, নবীর পরিবারের জন্য জীবন প্রস্তুত রেখেছো, অন্যায় দেখলে তোমরা প্রতিবাদ করো। তোমাদেরকে মেসেজটা দিয়ে দিতে চাই, ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতে সকল ইমানদার যুবকদের লিডার হবে। এত আস্তে সুবহানাল্লাহ। এরে ভাই হইলো, আওয়াজ করতে আছে আমি, আর ক্লান্ত হইলো ওরা। এটা কি কথা হইলো? ইউজ করেছি না বন্ধু। নবী বলেছেন, আমি তখন নবী যখন আদম ছিল পানি মাটির মাঝে। বলেন না ঠিক না বেঠিক?
এই যে নবী যে বলছে এই কথাগুলো সত্য না মিথ্যা? নবীর পরিবার সম্পর্কে যে দলিলগুলো দিছে হাদিস শরীফগুলো সত্য না মিথ্যা? বন্ধুরে আমাদের তো লজ্জা লাগা উচিত, আমাদের লজ্জা হয় বন্ধু। আমরা মুসলমান হওয়ার পরেও নবীকে খাটো করে কথা বলি। আপনাদেরকে যদি আমি ব্যতিক্রম একটা মেসেজ দিতে চাই বন্ধু, আমার মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, যিনি বোস্টন ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন বন্ধু, উনি যখন কিতাব লেখছেন নন স্টপলি ইংলিশ লিখেছেন, যখন তিনি উর্দুতে লিখেছেন নন স্টপলি বন্ধু উর্দুতে লিখেছে, যখন বাংলা এবং আরবি নিয়ে লিখেছে তখন সেটা ম্যাচিং করেছে বন্ধু। উনি অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন, of all the great religious personalities of all prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam, জোরে জোরে সুবহানাল্লাহ। ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত, রাজনীতি থেকে ইমামতি পর্যন্ত এই পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, ঠিক কিনা বলেন? সবার চাইতে সফল হলো আপনার আমার নবী। এটা তো বাংলাদেশের একজন স্কলার বলেছেন, আল্লাহর বন্ধু বলেছেন। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি কি বলেছেন জানেন? আমরা কি জানেন? আরে ভাই আমাদের কপাল তো, আমাদের নসিব তো খুশনসিব। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন দা 100 এ র‍্যাঙ্কিং অফ দা মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দা হিস্টরি, 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন তিনি। এর মধ্যে সবচেয়ে সেরা হিসাবে আপনার আমার নবীকে তিনি চিহ্নিত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যে নবীর উম্মত হতে পেরেছি, কি চমৎকার, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এবার আমি আপনাদেরকে বলে দিতে চাই, কোরআন ও নবীর মাধ্যমে পাইছি, হাদিস ও নবীর মাধ্যমে পাইছি কি পাইছি না? এগুলোর মধ্যে সন্দেহ করা যাবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. Zuri zuri subhanallah. আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। এই কথা বলে না কেন? আমার নবী কি ছিলেন? শ্রেষ্ঠ সত্যবাদী। বন্ধু, নবী সম্পর্কে খুব কেয়ারফুল থাকতে হবে। এবার আমি আপনাদেরকে বলি, নবী যে আগমন করলো, কি করলো? আগমন। নবী যে এই যে আমি বলতেছিলাম, কোথায় মনে আছে? আল্লাহ নবীর বেলায় শুধু আরসালনাকা বলছে, কি বলছে? আল্লাহ বলেছে আমি আমার হাবিবকে পাঠাইছি। জন্মের কথা বলে নাই, যে আল্লাহ এটা বলে নাই যে আমি সেই দিনই সৃষ্টি করেছি। নবী বারবার বলেছেন আমার নবীকে পাঠাইছে। এখান থেকে বোঝা যায় বন্ধু, আদম পৃথিবীতে দেখায় আগে, কিন্তু সৃষ্টির দিক দিয়ে আমার নবী আগে। আবার যদি শেষের দিকে নজর দেন, আওয়ার প্রফিট ইজ দা লাস্ট প্রফিট, আমাদের নবী হলো শেষ নবী। কথা বলে না? এই জন্য আমি সবসময় বলি, উই শুড ওবি আওয়ার প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের প্রত্যেকের উচিত আমাদের প্রাণের নবীকে মান্য করা। মানতে পারলেই কিন্তু আমরা সফল, আর না মানতে পারলে কিন্তু আমরা কি ধ্বংস। কথা বলেন ঠিক না ঠিক? আমি আপনাদেরকে যদি একটু করে বন্ধু বলতে চাই, নবীজি আমাদের মতো না, বেনজির বেমিসাল। তার প্রতি যে ঈমানটা সুন্দর সূক্ষ্মভাবে রাখতে হবে, এর জন্য আপনাদেরকে বলে দিতে চাই, এই পৃথিবীর বুকে মানুষের আগে আসে কি? মাথা। কথা কয় না? আমার নবী বন্ধু পৃথিবীতে আমাদের আগে আসছে মাথা। আয়েশা কানসি ওয়া ওয়া কইরা আউস গড়ে যেই মহিলা একজন আরেকজনের আউস গড়ে আসছে রে, গোসল ছাড়া গড়ে গেছে না, কারণ তার শরীরে নাফাকি আছে। কিন্তু বন্ধু আমার নবী যখন পৃথিবীর বুকে কদম দিল, এক্সাম্পল লম্বা ইয়ানা আমার আলোচনায় ছিল, টপিকস থেকে না। এক্সাম্পল হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলে দিয়েছেন, যখন আমার নবী পৃথিবীর বুকে কদমটা বাড়াইলো, বন্ধু কদমটা বাড়ানোর পরে বন্ধু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, আমিনার উদর থেকে ছেলে আসছে না মেয়ে আসছে, একটু দেখে আসি। এই চিন্তা করে সামনের দিকে যখন কদমটা বাড়াইয়া দিল, সুফিয়া বলল, রে পৃথিবীর মানুষ, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো গো, আমি যখন নবী মুহাম্মাদের কাছাকাছি গেলাম, হঠাৎ করে আমি দেখতে পাইলাম নূরের একটা চাদর এসে তার নিচের অংশ পুরোটা ঢেকে দিয়েছে। আমরা কেউ নবীর লজ্জাস্থান দেখতে পাই না। নবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম, মিলাদুন নবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম। নবী ওলি যেখানে আমরা আছি সেখানে, আমাদের রোজা যেখানে আমরা আছি সেখানে, গণেশ্বরের পক্ষ
সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আমার চাচার দমকে তার একটু অন্তরটা একটু প্রকম্পিত হয়েছে, এই কারণে উল্টা পাল্টা হয়ে গেছে। আমার চাচাই কিন্তু পরে আইছে, দেখছেন নি প্রেম কোথায় লুকায়িত থাকে? জোরে বলেন আমার হাবা। রাসূলের লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখেন, এটা কি সম্মান না অসম্মান? সম্মান। আপনি চাদর ধরে টানলে লাভ হবে না। আল্লাহ কোরআনে বলেছে ওয়ারাফা'না লাকা যিকরাক হাবিব, আমি আপনার স্মরণকে উচ্চ মর্যাদা দান করেছি। কেমনে বলেন? নবী আমার মতো বন্ধু নবী যখন মেরাজে যাবে তখন কিন্তু জমজমের কিনারায় নবীর বুক মোবারক অপারেশন হয়েছিল, যেটা বলা হয় বাংলাদেশে মানে বিদীর্ণ করা হয়েছে, ভিতরের সব কিছু বের করে আবার ভিতরে সেটিং করা হয়েছে। আপনাকে আমাকে ইনজেকশন দিয়ে বন্ধু অবশ করতে হয়, কমপক্ষে 3 মাস বেড রেস্টে থাকতে হয়, তারপরেও ডাক্তারের পরামর্শ নিয়ে হাঁটতে হয়। নবীর বিদীর্ণ করতে দেরি বন্ধু, সবকিছু ক্লিন করতে দেরি, সুগন্ধ লাগাইতে দেরি রে, আবার এটা একজাস হইতে দেরি হয় না। নবী একটা বারের জন্য উহু করে না। নবী কি আমাদের মতো? এই বানেশ্বরের মুসলমান নবীর প্রেমিকারা, আমার ভাই আমার বাবারা, আমার মা বোনদেরকে বলতে চাই গো, হৃদয় খুলে শোনো গো মা, হৃদয় খুলে শোনো। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। কত বছর? এমনি করে 7 আসমান আছে না নাই? সিদরাতুল মুনতাহা আছে না নাই? মহাশূন্য আছে না নাই? সব কিছু অতিক্রম করলো বন্ধু, জান্নাত জাহান্নাম সব কিছু দেখলো নবী। আল্লাহর আরশে গিয়ে বন্ধু আলাপ আলোচনা হলো। 50 ওয়াক্ত নামাজ থেকে মাইনাস করতে করতে 5 ওয়াক্ত বরাদ্দ করলো। এরপরে আমার নবী আবার পৃথিবীর বুকে এই রজনীতে কদম মোবারক বাড়িয়ে দিল। কেমনে বলো মুসলমান, নবী আমার আপনার মতো। আরে ভাই আপনার আমার পুরো বাংলাদেশটা গোটা পৃথিবী ব্যস্ত, তুমি এক আসমান থেকে আরেক আসমান ঘুরতে পারবো না এক যুগ ধরে। আর নবীকে বলে আমার মতো, আমি বলবো তোমার জ্ঞানের যথেষ্ট অভাব রয়েছে। বন্ধুরা ছোট ছোট লেখা লেখে, ছোট ছোট লেখা লেখে, চটি বই লেখে, বই পড়ে কিন্তু কখনোই জ্ঞান অর্জন করা সম্ভব না। নবী সম্পর্কে জানতে হলে সহি কিতাব অর্জন করতে হবে, তাহলেই জীবন বদলাবে, ঈমান টেকসই হবে। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমরা আসছি মাথা দিয়া, আমরা উঠছি ওয়া ওয়া। নবীর আসছে 2টা প্রথম কদম রে। আপনাদেরকে এক্সাম্পলটা দেই, এই নবীর জামানায় আমরা যদি এই মাঠে নামাজ পড়ি হবে, ওই যে বন্ধু রাস্তায় নামাজ পড়ি না হবে, ওই জিদ পাহাড়ের চূড়ায় পড়ি হবে। কেন জানেননি? আমার নবী আসার আগে পৃথিবীকে আল্লাহ মসজিদ বানায় নাই। নবীর পা মোবারক লাগতে দেরি রে, উম্মতের জন্য গোটা পৃথিবী মসজিদে হয়ে গেছে। কথা কি বলতে হবে? আরো কথা বলেন, বলতে হবে। আমার নবী আপনার নবী, আমরা ওয়া ওয়া বলে কাঁদছি বন্ধু। আমার নবী আয়েশা কদমে সেজদা দিয়েছে, সুবহানাল্লাহ। পৃথিবীতে এসে কি দিয়েছে? সেজদা দিয়েছে। বন্ধু যারা বলবে নবী আমার মতো, আমি বলবো তাদের ঈমান নাই। তাদেরকে প্রশ্ন করবেন, নবী যে পৃথিবীতে আসলো, তোমার আমার খতনা করাইছে তো একটা খলিফা, আমার নবীকে খতনা করাইছে কে? পৃথিবীতে কেউ দলিল দিতে পারবে না আমার নবী খতনা করা অবস্থায় পৃথিবীতে এসেছে। আমার নবী নবী মুবারক কাটা অবস্থায় পৃথিবীতে এসেছে। আমার নবীর শরীরে কোনো ধরনের পৌত পবিত্র ছিল, কোনো ধরনের কোনো ময়লা ছিল না। আমার নবী যখন কদম দিল বন্ধু, আসমান থেকে বন্ধু তারাগুলো জমিনের এত নিকটবর্তী হয়েছে, মনে হয়েছিল যেন তারাগুলো জমিনে এসে পড়ে যাবে। জোরে পায় না সুবহানাল্লাহ? আরো জোরে, আরো জোরে, মোহাব্বতে। মনে হয় না যে মাত্র সন্ধ্যা হয়েছে? কি মনে হয় সন্ধ্যা হয়েছে, কিন্তু এই দিক দিয়ে 12টা বাজে গেছে। ভাল লাগে? আরে ফাইন খেলা, মারহাবা বলেন, বুঝেন আপনারা? আমার আওয়াজ বুঝতেছে? বাবা রে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে, আর একটু মহাব্বতে। এই যে নবী নূর আমাদের মতো না, বিভিন্ন দিক থেকে প্রমাণ দিলাম, বিশ্বাস হয়েছে তো? এটা কি সারা জীবন মনে রাখবেন তো? মনে যদি রাখতে পারেন, অল্প আমল নিয়ে গেলেও কিন্তু নবীর সাথে মোলাকাত হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বন্ধু বাংলাদেশে নতুন আর একটা ফিতনা বের হয়েছে।
হয়েছে এদিকে তাকান তাকান চাচা গো নজর দেন আমার দিকে প্রেমেরই বাজারে কে যাবি চলে রে আমিও যাব তোর সঙ্গেতে ঠিক করে বলো আমরা প্রেমেরই বাজারে বসেছি সবাই মিলে ঠিক করে বলা বন্ধু সবাইকে মন দিতে হবে মনে রাখতে হবে দুনিয়ার জোর খাটাইয়া চললে চলবে না পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে আমিও চলে যাব এমনি করে আসবো না কভু ফিরে বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে ঠিক কিনা বলো এগুলো মনে রাখতে হবে বন্ধু ছোট্ট ছোট্ট টপিক আল্লাহর পথে শহীদ যারা উচ্চ তাদের শান মহান খোদা করেন তাদের এমন জীবন দান রুহু তাদের বানাইয়া সবুজ গড়ন পাখি জান্নাতুল ফেরদাউস বিছে দেন যতনে রাখি সেথায় থাকি খায় তাহারা জান্নাতি ফলমূল ওরে বেড়ায় রয় হামেশা খুশিতে মশগুল আরে ভাই এগুলো গানি লোকরা বসবে যাদের বিবেক আছে তারা বসবে কথা কি বুঝে আসছে বন্ধুরে আমার এবার ওই জায়গাটা ক্লিয়ার তো তথ্য দিলে আমি গুনাহগার মদিনাওয়ালার প্রেম সিনাই একটু আছে এই জন্য মালিক এই বাড়ি কিছু দিয়েছে কথা বলেন না কেন কাল কিয়ামতের দিন আপনার আমার নবী আল্লাহর আদালতে ব্যারিস্টার হয়ে যাবে বন্ধু সর্বপ্রথম আমার নবীকে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বোরাক পাঠাবে লাওয়াহাম পাঠাবে জান্নাতি পোশাক পাঠাবে বুখারীতে এসেছে বন্ধু হাদিস কানা আমার নবীর কাছে বন্ধু নিয়ে যাওয়া হবে দুলা সাজানো হবে রে দুলা সাজানোর পরে আমার নবী আল্লাহর আরশের ডান পাশে গিয়ে সিজদায় পড়ে যাবে এগুলো কি মরা নবীর সিম্পটম আদম থেকে যত নবী কাল কিয়ামতের দিন আমার নবীর হাতে থাকবে বন্ধু প্রশংসার ঝান্ডা এই ঝান্ডার নিচে আদম থেকে সব নবী এসে আশ্রয় নেবে সর্বপ্রথম জান্নাতের গেটে আমার নবী কদম দিবেন রিদওয়ান ফেরেশতাকে বলবে জান্নাতের গেট ওপেন করো তিনি বলবেন আপনি কি কয় আমি সরকারে মদিনা আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ নবী মুহাম্মদ কয় আমি শুনেছি আপনার কথা আল্লাহ নির্দেশ দিয়েছে যতক্ষণ না পর্যন্ত আপনি জান্নাতে কদম না দিবেন ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা ওপেন করতে পারবো না বন্ধু গো নবী বলেছে হাদিস শরীফ প্রমাণ করেছে বন্ধু নবী বলেছেন সর্বপ্রথম যখন আমি জান্নাতে কদম দেব আমার সঙ্গে জান্নাতে একটা বিশাল দল আমার সঙ্গে সর্বপ্রথম যাবে রে এই দলটা হলো পৃথিবীর গরিব মানুষগুলো নবী রাসূলরা যোগে যোগে এসেছে তাদের প্রতি সর্বপ্রথম ঈমান কিন্তু গরিব মানুষরা এনেছে কারা এই জন্য গরিবরা জান্নাতে যাবে ওয়াজ যখন হয় মসজিদে জুমায় যখন আলোচনা হয় দেখবেন বড় লোকরা টাকার গরিমায় ক্ষমতার গরিমায় লাঠির গরিমায় অনেক সময় ইমাম সাহেবের বক্তব্যটা মানতে রাজি হয় না প্রতিহত করতে চায় এমন কি মানে অনায় মাসে না নাই কিন্তু গরিব মানুষ খাইতে না পাক পড়তে না পাক ইমাম সাহেবকে ভালোবাসতে চায় বেশি জন্য জান্নাতে যাবে রে আমি বিশ্বাস করি এখানে যারা আছেন তাদের একজনের ঈমানের মধ্যে গলত নাই সুবহানাল্লাহ বলেন তাহলে নবী যে জিন্দা এটার দলিল আছে না নাই কথা বলেন না কেন এবার আমার দিকে তাকান আমরা যে নবীকে দাঁড়াইয়া সালাম দেই কি দেই কথা কয় না সালাম দেই কি দেই না ইয়া নবী সালামু আলাইকা বলি কি বলি না এখন বললে কয় বেদাত মুয়ান কম মেজামু কি হম কি কয় আপনাদেরকে আমি বুঝাই বুঝার পরে সিদ্ধান্ত নেবেন অতিরিক্ত কথা বলবেন না কারণ কম কথায় শান্তি বেশি মিলে আমি তো কম কথা বললে চলবে না একটার পর একটা আপনাদেরকে বুঝাইতে হবে কথা কয় না আমি কম কথা বললে চলবে কথা বলেন চলবে না বেশি বলতে হবে না বন্ধুরে আমার এবার আমার দিকে তাকান হাফেজ সাহেব আমার আছে সূরা ফাতিহার 9 নাম্বার আয়াত ভাই কত কষ্ট দেই তোমারে কিছু মনে করো না হ্যাঁ সূরা ফাতিহার 9 নাম্বার আয়াতটা বের করো আমারে বের করে দাও সময় বাঁচানোর জন্য বলছি বন্ধু আমার ভাই ফয়সাল বার করতে থাকো আমি আপনাদেরকে দেখাবো তার আগে একটু বলে ফেলি বলবো মসজিদে নববীর মধ্যে কিন্তু মিম্বার হয় নাই
মসজিদে নববীতে যখন মিম্বর হলো রে, হাসান ইবনে সাবিত মসজিদে নববীর মিম্বরে দাঁড়ায়া দাঁড়ায়া নবীর গৌরবময় জীবনী প্রকাশ করতে থাকলো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস খানা বর্ণিত, বন্ধু যখন আমার নবী সম্পর্কে দাঁড়ায়া দাঁড়ায়া বলতে শুরু করলো, আমার নবী খুশি হয়ে গেছে রে, খুশি হয়ে গেছে। আমার নবী খুশি হইয়া বলে দিল, আল্লাহ হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। আমি আপনাদেরকে বলতে চাই, একজন সাহাবী যিনি ঈমান এবং চর্মচক্ষু দ্বারা নবীকে দেখছে, এই জন্য ওনাকে সাহাবী নাম দেওয়া হয়েছে, ঠিক কিনা? এই সাহাবী যদি নবীর সম্মানে দাঁড়াইতে পারে রে, আমাদের মতো গুনাহগার দাঁড়াইলে দোষ হয়নি বলেন? কথা বলেন, কেউ কি দোষ মনে করেন? বাইবার করছো কোনটা? 9 নাম্বার আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে সূরা ফাতির 9 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে বন্ধ করে দিয়েছেন। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরু। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। চমৎকার ভাবে তিনি বলে দিয়েছেন, বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। কি বলছে? সাহায্য করো এবং সম্মান করো। হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুন্নি জামাত কোনদিন বলে না এই যে নবীকে সালাম দেওয়াটা ফরজ, কোনদিন বলে না এই ওয়াজি শুধু মোহাব্বত। কে কথা বলে না কেন? হযরতে ওয়াজ করুনি দাঁত ফালাইছে একটা একটা করে 32।